বাংলায় আসতে পারে 100 দিনের টাকা। কেন্দ্রীয় সরকার বহু দিন ধরে 100 দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে। এর জেরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। কোর্টের নির্দেশ পাওয়ার পর আবারও বাংলায় শুরু হচ্ছে 100 দিনের কাজ। জানা যাচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় কিংবা নতুন বছর জানুয়ারি মাসেই 100 দিনের কাজ আবার শুরু হতে পারে বাংলায়। দীর্ঘদিনের অপেক্ষা, গরিব মানুষের অপেক্ষা, অবশেষে যে খবর সামনে আসছে বাংলায় আবারও শুরু হতে চলেছে 100 দিনের কাজ। আরো একবার দর্শকদের জানাচ্ছি, লাগাতার আন্দোলন, বারবার আন্দোলনে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে খবর সামনে আসছে 100 দিনের কাজ আবারও শুরু হতে চলেছে বাংলায়। দীর্ঘদিন 100 দিনের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজটাই তার জন্য বন্ধ হয়ে যায়। সেই 100 দিনের কাজ নিয়ে গোটা বিষয় কলকাতা হাইকোর্ট অব্দি গড়ায়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় কেন্দ্রকে 1 আগস্ট 2025-এর মধ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে। কিন্তু এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দরবার করে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টও কার্যত কেন্দ্রকে জানিয়ে দেয় জনকল্যাণমূলক কাজ দীর্ঘদিন আটকে রাখা যায় না, যত দ্রুত সম্ভব বাংলায় শুরু করতে হবে 100 দিনের কাজ। আর এবার যে খবর জানা যাচ্ছে দীর্ঘ টাল বাহানার পর অবশেষে বাংলায় শুরু হতে চলেছে 100 দিনের কাজ। শুধু তাই নয়, বকেয়া যে পাওনা, সেই বকেয়া পাওনাও বাংলাকে দিতে পারে কেন্দ্র, এমনটাই কিন্তু জল্পনা। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় কিংবা নতুন বছর 2026-এর জানুয়ারিতেই 100 দিনের কাজ আবারও কিন্তু শুরু হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকেও কিন্তু একটা সবুজ সংকেত পাওয়া গিয়েছে, এমনটাই বলছে সংবাদ মাধ্যম। এদিকে হাইকোর্ট আগেই জানিয়েছিল, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ, সব মিলিয়ে বাংলায় আবারও শুরু হতে চলেছে 100 দিনের কাজ, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকেও একটা সবুজ সংকেত পাওয়া গিয়েছে, এমনটাই বলছে সংবাদ মাধ্যম। পাশাপাশি শাসক দল এবং শাসক দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে 100 দিনের কাজে প্রায় 43,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এখন কেন্দ্র এই 100 দিনের কাজের জন্য কতটা বকেয়া রাজ্যকে দেয় সেই দিকেও নজর থাকবে সকলের।